কি যে আনন্দ লাগছে আমার এই ক্যান্ডিগুলোকে দেখে, একদম মানে লাফাচ্ছে পুরো জেলির আকারে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো কয়েকদিন ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, একটু সমস্যার মধ্যে আছি। এই কয়েকদিন কিন্তু আপনাদের সঙ্গে একদিন ছাড়া একদিন চেষ্টা করব ভিডিও দেওয়ার, তাও বলতে পারছি না। তো যতদূর সম্ভব চেষ্টা করব যে একদিন ছাড়া একদিন ভিডিও দেওয়ার। আজকে আমি একটা গাজরের অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। একটা গাজর নিয়েছি, গাজরটাকে ছাড়িয়ে নেব খোসা। গাজরটা এইভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। একটা বড় গাজর নিয়েছিলাম, এভাবে গ্রেট করে নিয়েছি। একটা মিক্সি জারের মধ্যে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। এরকমভাবে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, এক বাটি জল দিয়ে দিলাম। এবার এটা বসিয়ে দিলাম। এটা এবার একটু জাল করে নেব। এর মধ্যে হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স দেব, এতে করে ফ্লেভারটা কিন্তু অসম্ভব সুন্দর আসবে। ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিয়েছি। 2 মিনিট মতন জাল করে গাজরটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তো এইভাবে জাল করে নেব। এইভাবে জাল করার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে পরিমাণ মতন চিনিটা দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর কিন্তু অনেকটাই জল ছাড়তে শুরু করবে। এখানে হাফ বাটি জল নিয়েছি, 2 টেবিল স্পুন এখানে কর্নফ্লাওয়ার গুলে নেব। আর যে পাত্রে নামাবেন ওই পাত্রটা কিন্তু আগে থেকে রেডি করে রাখতে হবে। তো আমিও কিন্তু যে পাত্রে এটা নামাবো তো আগে থেকে রেডি করে রেখেছি। কর্নফ্লাওয়ার গুলানো জলটা এক হাতে দিতে থাকবো আর এক হাতে অনবরত নাড়তে থাকবো। কন্টিনিউ কিন্তু নাড়তে হবে। এক দু মিনিট এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখুন ঘনত্বটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। যখন কড়াইয়ের নিচ থেকে ছেড়ে আসবে তখন কিন্তু জানতে হবে যে এটা হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে এইভাবে কড়াই থেকে ছেড়ে আসছে আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে দেব। এইভাবে চারদিকে সমানভাবে মিলিয়ে দিচ্ছি। এইভাবে মিলিয়ে দিয়েছি। 10 মিনিট মতন রেস্টে রেখে দেবো, তারপর কিন্তু সেট হয়ে যাবে। 5-7 মিনিট রেখে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই যে দেখুন পেছনটা এইভাবে সাইড থেকে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। এবার আমি ছোট ছোট ক্যান্ডির আকারে চৌকো চৌকো করে কেটে নেব। এইভাবে জেলির আকারে কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বড় শেপও দিতে পারেন।
এই যে দেখুন, এগুলো এত সুন্দর হয়েছে। গাজর বাচ্চাদেরকে খাওয়াতে গেলে কিন্তু অনেকটাই বেগ পেতে হয়। তো আপনারা যদি এইভাবে ছোট ছোট ক্যান্ডির আকারে তৈরি করে দেন, তাহলে কিন্তু ওরা বুঝতেই পারবে না যে এটা গাজর দিয়ে বানানো হয়েছে। এত সুন্দর, জেলি ভেবেই খুব সুন্দরভাবে খেয়ে নেবে। সবগুলো গাজর এইভাবে কেটে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে কি বলবো, আর খেতেও কিন্তু বেশ সুন্দর। তো একদম চকলেটের মতন, মানে জেলি চকলেটগুলো যেরকম হয়। আর এখানে নিয়েছি আমি শুকনো নারকেল। তো শুকনো নারকেলের উপরে একটু কোট করে নেব। তো এটা কিন্তু আমার হাতে বানানো ড্রাই কোকোনাট। আপনারা সত্যি বুঝতেই পারবেন না যে এটা গাজর দিয়ে বানানো হয়েছে। এত সুন্দর, এত কি যে আনন্দ লাগছে আমার এই ক্যান্ডিগুলোকে দেখে। একদম মানে লাফাচ্ছে পুরো জেলির আকারে। আপনারা দেখলেন কোনো রকম জিলেটিন বা কেমিক্যালযুক্ত রং ছাড়াই একটা মাত্র গাজর দিয়ে খুব সহজে জেলি ক্যান্ডি বানিয়ে ফেললাম। বাচ্চারা কিন্তু একদমই বুঝতে পারবে না যে এটা গাজর দিয়ে বানানো হয়েছে। গাজর কতটাই স্বাস্থ্যসম্মত আপনারা সবাই জানেন। তো আপনারা বাচ্চাদেরকে এইভাবে গাজর দিয়ে বানিয়ে দিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই ভীষণই ভালোবেসে খাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।